কবিতাটার নাম রূপমকে একটা চাকরি দিন। মিউজিকটা দেন, মিউজিকটা দেন ভাই। রূপমকে একটা চাকরি দিন, ডিপ্লোমা পাস, বাবা নেই, আছে প্রেমিকা, সেও আর 2-1 মাস দেখবে, তারপর নদীর এপার থেকে নদীর ওপারে গিয়ে বলবে, রূপম আজ চলি, তোমাকে মনে থাকবে চিরদিন। রূপমকে একটা চাকরি দিন, যে কোনো কাজ, পিয়নের কাজ হলেও চলবে। তমাল বাবু ফোন তুললেন। ফোনের অন্য প্রান্তে যারা কথা বলেন তাদের যেহেতু দেখা যায় না, সুতরাং তারা ধরছে। তমাল বাবু মামাকে বললেন, রূপমের একটা চাকরি দরকার। মামা বললেন কাকুকে, কাকা বললেন জ্যাঠাকে, জ্যাঠা বললেন বাতাসকে। মানুষ জানলে একরকম, কিন্তু বাতাস জানলে সে ছুটে যাবে প্রথমেই দক্ষিণে। সে বলবে দক্ষিণের অরণ্যকে, অরণ্য বলবে আগুনকে, আগুন গেল আলিমুদ্দিন স্টেটে। আলিমুদ্দিন ছুটলো নদীকে বলার জন্য। নদী এসে আশ্রয় পড়লো উপকূলে। আজ সমুদ্রে হিমাচল বলে উঠলো, রূপমের একটা চাকরি দরকার। ডিপ্লোমা পাস করে বসে আছে ছেলেটা। কয়েক মাস বাদের ঘটনা, আমি বাড়ি ফিরছিলাম। গলির মোড়ে 7-8 জনের জটলা দেখে আমি থমকে দাঁড়ালাম। জল থেকে সদ্য তুলে আনা রূপমের ডেড বডি, সারা গায়ে ঘাস, খড়ফুটো, হাতের মুঠোয় ধরে থাকা একটা 1 টাকার কয়েন। পাবলিক বুথ থেকে কাউকে ফোন করতে চেয়েছিল রূপম। ভারত সরকারের 1 টাকার কয়েনের দিকে আমার চোখ। সারা গায়ে ঘাস, ঘাস নয় অক্ষর। ডিপ্লোমা পাস করতে একটা ছেলেকে যতগুলো অক্ষর পড়তে হয়, সেই সমস্ত ব্যর্থ অক্ষর ওর গায়ে লেগে আছে। একটা ছেলেকে কেন আপনারা ডিপ্লোমা পড়ান? কোন আহ্লাদে আটখানা বিশ্ববিদ্যালয় বানিয়েছে, তুলে দিন। এই কথাগুলো বলবে বলে ফোন তুললাম। ফোন বেজে উঠলো। ফোন বেজে চলবে, 20 বছর ধরে ওই ফোন বেজে চলছে। আরো 20 বছর বাঁচবে। ধন্যবাদ সবাইকে।